আমরা কোথায় গেছি বলো তো? হ্যাঁ, ঠিকই ধরেছো, আমরা গেছিলাম মায়াপুরে। সো হেই হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আর আমরাও খুব ভালো আছি, সেটা আমাদের ফেস দেখেই তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো। আমরা খুবই এক্সাইটেড, ফার্স্ট টাইম গেছিলাম মায়াপুরে। আর সত্যি খুব ভালো লাগছিল। এতদিন তো ফটো ভিডিওতেই দেখে এসেছি মায়াপুর মন্দিরকে, বাট আমরা এবার নিজের চোখে দেখছি সামনাসামনি, তো সত্যি ফিলিংটা আলাদাই, খুবই সুন্দর লাগছিল। তো আমরা এখন বেরিয়ে পড়েছি। হ্যাঁ, মন্দিরে আমরা ঢুকবো না এই ড্রেসে অবশ্যই। আমরা এখন যাচ্ছি নিরামিষ খাবার খেতে, আর যাচ্ছি হচ্ছে মন্দিরে ঢোকার জন্য, প্রবেশ করার জন্য যে গোপী ড্রেসগুলো পাওয়া যায় সেগুলো কেনার জন্য। কারণ আমি গেছিলাম, মানে ভেবেই গেছিলাম যে আমরা শুধু দীঘা ঘুরে বাড়ি আসবো। বাট তোমরা দীঘার ভ্লগ দেখলে অবশ্যই, দীঘা থেকে আমাদের হঠাৎ করে প্ল্যান হয়েছে আমরা যাব মায়াপুরে। আমি কোনো রকম মানে মায়াপুরে যাওয়ার ড্রেস নিয়ে যাইনি, মানে চুড়িদার টুড়িদার কিছুই নিয়ে যাইনি। আর অফকোর্স এই ড্রেসে মন্দিরে ঢুকবো না, তো সেই জন্যই আমরা চলে গেছিলাম গোপীর ড্রেস কেনার জন্য। আর এই যে দেখো চারিদিকের সৌন্দর্যটা আলাদাই, মানে সত্যি অসাধারণ লাগছে মন্দিরগুলোকে দেখতে। চক্ষু সার্থক যাকে বলে। অসাধারণ একটা স্নিগ্ধ বাতাস বইছিল, যেটা খুবই সুন্দর লাগছিল। আর এখানে মন্দিরগুলো দেখছো কতটা সুন্দর লাগছে। নতুন মন্দিরটা রেডি হচ্ছে, এখনো হয়নি। তো এই যে এখানে একটা পুকুর ছিল, পুকুরে প্রচুর পরিমাণে মাছ ছিল, যেটা আমরা দেখছিলাম আর মজা নিচ্ছিলাম। তারপর এখানে আমরা একটু গিয়ে বসেছিলাম। বসে বসে ওই যে মন্দিরের সৌন্দর্যটা দেখছিলাম আর ভাবছিলাম যে কি সুন্দরই না মন্দিরটা। সত্যি সেই জন্যই মানুষ এখানে ছুটে ছুটে আসে হয়তো। তো কেউ আমার ড্রেস আপে যেও না। আমরা এই যে ড্রেস কিনতে চলে গেছি, এই ড্রেসে আমরা মন্দিরে ঢুকবো। যেহেতু আমার জানা ছিল না যে আমরা এখানে যাব, সেই জন্য আমি ড্রেস নিয়ে যাইনি। তো এখানে ওই জন্য আমরা মন্দিরের ঢোকার জন্য এখানে ড্রেস কিনছি। গোপীর ড্রেসগুলো খুবই সুন্দর ছিল। আমরা তিনজনই তিন রকম ড্রেস, আমরা তিন কালারের ড্রেস নিয়ে নিয়েছি। আর এখানে দেখো পুনুকেও ড্রেস কিনে দেওয়া হয়েছে। ওকে দেখো কতটা সুন্দর লাগছে দেখতে, হলুদ কালারের ড্রেসটা নেওয়া হয়েছে ওর জন্য। তো এই যে আমাদের ড্রেস কেনা হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে চলে যাব রুমে। তারপর আমরা বিকালবেলা বেরাবো। তো এই যে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমরা হোটেলের সামনে। এখন আমরা যাব মন্দিরে। তো এই যে আমি গোপীর ড্রেস পরে রেডি। আমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর আমি তো খুবই খুশি ছিলাম ড্রেসটা পরে, এত সুন্দর লাগছিল দেখতে, একটা আলাদাই সৌন্দর্য ফুটে উঠছিল। তো এই যে আমরা মন্দিরের ভেতর প্রবেশ করে নিয়েছি, মানে মন্দিরের ভেতর তো না, মানে মন্দিরের এরিয়ার ভেতরে আর কি। তো এখানে আমরা চারিদিকটা দেখছিলাম, বেশ ভালো লাগছিল। সবাই এখন যারা যারা ঘুরতে এসছে তারা সবাই এসেছিল ঘোরার জন্য মন্দিরে, বিকাল টাইমে তো। তো এই যে, আর একটা জিনিস হয়তো নোটিস করছো, বাবা আর কাকু এখন টেকো, মানে টাক করে নিয়েছে। সেটা কেন জানি না, হঠাৎ করে বাবা আর কাকু বেরিয়েছিল দুপুরবেলা, আমাদেরকে রুমে রেখে হঠাৎ করে টাক করে চলে এসেছে। আমরা তো সবাই শক যে কেন টাক করলো। বাবা আর কাকুর কথা যে অনেক দিন থেকে চুল কাটা হয়নি, তো মায়াপুরে এসে ইচ্ছা হলো চুল কাটার। এবার চুলটা এমন ভাবেই কেটেছে, একটু চুল আবার রেখে দিয়েছে। তো আমি প্রথমবার দেখছি বাবাকে টাক মাথায়, ছোট থেকে বড় হয়েছি কখনো দেখিনি চুল ছাড়া। তাই একটু অদ্ভুত লাগছে দেখতে। আচ্ছা যাই হোক, তোমরা মন্দিরের সৌন্দর্য উপভোগ করো। দেখো কতই না সুন্দর লাগছে, তাই না? আমরা ভিতরে ঢুকবো, তবে দুর্ভাগ্যবশত মোবাইল নিয়ে তো ঢুকতে দেবে না, তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না ভিতরে কি কি আছে বা কি রকম কৃষ্ণ ঠাকুর আছে। তবে হ্যাঁ, এইটুকু বলতে পারি যে ইস্কন মন্দিরের কৃষ্ণ ঠাকুরের যে লুকগুলো খুবই সুন্দর হয়, মানে দেখার মতো হয়, খুবই সুন্দর লাগে দেখতে। তোমরা যারা এখনো মায়াপুরে যাওনি অবশ্যই যেও, খুব ভালো লাগবে। তারপর বিকালবেলা খিদা পেয়েছিল, তাই সবাই এখানে খাচ্ছিল মোমো। আর এখানে ভেজ মোমো এত টেস্টি খেতে, মানে আমি বলে বোঝাতে পারবো না। তোমরা যারা যাবে অবশ্যই খেও, কিন্তু টেস্ট করো। তারপর এই যে দেখো, এটা হচ্ছে যেটা নতুন ইস্কন মন্দির হচ্ছে সেটার লুক, কতটা সুন্দর লাগছে। অসাধারণ কিন্তু দেখতে লাগছে। এই বাইরের যেটা, এটাই সবার কাছে, তোমরা হয়তো দেখেছো এই ব্লু কালারের যে মন্দিরের উপরটা, এটাই সবার কাছে নিশ্চয়ই দেখেছো। সত্যি এটা অসাধারণ লাগে দেখতে। একদম সকালে খেয়েছিলাম তো, তাই খিদা পেয়ে গেছিল, তাই খাওয়া দাওয়া এখানে করলাম ওই হালকা পাতলা করে মিষ্টি। আর কেউ কেউ মোমো খেলো। তো এখানে খাওয়া দাওয়া করার পর আমরা যাব গোশালা দেখতে। তারপরে আমরা ঢুকবো মন্দিরে। মন্দিরে ঢুকছি, আমরা ডিসাইড করেছি সন্ধ্যা সন্ধ্যা টাইমে ঢুকবো, যাতে আমরা হচ্ছে সন্ধ্যা আরতিটা দেখতে পারি সেই জন্য। তো এখন আমরা দাঁড়িয়ে আছি গোশালা যাওয়ার জন্য।
তো এই যে দেখো আমরা চলে এসেছি গোশালাতে, এখন যাব উপরে। এখানে প্রচুর গরু আছে যাদেরকে এখানে দেখভাল করা হয়। এখানে দেখো আমার এখানে গরুগুলোকে দেখে ভয় লাগছিল না, আমি একটু আদর করে দিলাম। এখানে গোশালার গরুগুলো সত্যি খুব শান্ত ও শিষ্ট ছিল, যার কারণে আমি ভয় পাইনি, নেড়ে দিচ্ছিলাম, একটু আদর করে দিচ্ছিলাম। তারপর এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। এখন আমরা জুতো টুতো রেখে এখন ঢুকবো মন্দিরে। এই যে দেখো একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, এই টাইমে সমস্ত দর্শনার্থীরা আছে যারা এখানে ঢুকবে, সন্ধ্যা আরতি দেখবে। তো আমরা এখানে এই যে চলে যাচ্ছি জুতো রেখে। মোবাইলগুলো জমা দিতে হবে, মোবাইলও জমা দেব। তো এখন মন্দিরের ভিতর প্রবেশ করব, তোমরা দেখতে থাকো। মন্দিরের ভিতর মোবাইল নিয়ে তো ঢুকিনি, তাই দেখাতে পারলাম না। এই যে এখানে বেরিয়ে দেখছি যে এখানে সবাই নাচ করছে সন্ধ্যাবেলা, আর সঙ্গে মারাও চলে গেছে, মা কাকি আর সঙ্গে দেখো বুনুও নাচ করছে সবাই। তো অনেক রাত হয়ে গেছে, আর এই যে আমরা একটু খাসতে গেলাম, মন্দিরটা পুরো চক্কর মারলাম, খুব ভালো লাগলো, অসাধারণ। ভিতরে সমস্ত মূর্তি টুর্তিগুলো যে বানানো আছে সত্যি দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে। আর যেহেতু ভিতরে মোবাইল অ্যালাউ নেই, সেই জন্য কিছুই শেয়ার করতে পারলাম না, খুব দুঃখিত। দেখার ইচ্ছা, হ্যাঁ অবশ্যই এখানে চলে এসো, একদম চোখ বন্ধ করে, খুব শান্তিপূর্ণ একটা জায়গা, চোখ বন্ধ করে এখানে চলে আসো। এখন একটা বাতাস দিয়েছে। মহাপ্রভু না, আমি ভাবতাম যে হয়তো আগে অন্য নাম, কিন্তু ওটাই নাম হচ্ছে প্রভুপাদ, মহাপ্রভুপাদ। হ্যাঁ মহাপ্রভুপাদ। এই যে মা, আমরা সবাই হেঁটে হেঁটে এসে একদম পুরো হাঁপিয়ে গেছি। ওই যে ওইদিকে বাবা, আর ওদিকে বুনু কান্না করছে। তো চলো ভিডিওটা এই পর্যন্তই। হরে কৃষ্ণ।